বাহাবাড়ি বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি বলো তোমার বাড়ি কই গুনারি তোমার বাড়ি কই বাহাবাড়ি বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি বাহাবাড়ি বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি বলো তোমার বাড়ি কই তোমার বাড়ি ওগো তোমার বাড়ি কই গুনারি তোমার বাড়ি কই শিশু কানা ধূসারে কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে শ্বশুরালয়ে শিশু কানা ধূসারে কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নেয় আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নেয় ছেলের কাছে বলো তোমার বাড়ি কই গুনারি তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গুনারি তোমার বাড়ি কই সাদা জনম ভাদ্রা ধুলি পরের হাড়িতে আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে পরের বাড়িতে তোকে বলছি সারা জনম ভাদ্রা ধুলি ওই পরের হাড়িতে। তো দেখুন যখন আমরা বাবার বাড়ি মানে এরা যখন বাবার বাড়ি থাকে তখন কিন্তু কিছুই কিন্তু তার হয় না, তাই তো? তার বাবার অথবা মায়ের, ঠিক বলেছি তো? হাড়ি বাসন কড়াই কিছুই কিন্তু তার হয় না, সব কিছু কিন্তু তার বাবার পয়সায় অথবা মায়ের পয়সায় কেনা, তাই তো? আর যখন যৌবনকাল আসে তখন কিন্তু স্বামীর ঘরে, যখন স্বামীর ঘরে চলে যাবে কিছু শ্বশুরের, কিছু শাশুড়ির আর কিছু স্বামীর, তাই তো? আর যখন বৃদ্ধ বয়স চলে আসে তখন তো আশ্রয় মেলে না, যদিও আশ্রয় মেলে তবুও কিন্তু বউ আর ছেলের ওই ভালোবাসা মেলে না, তাই তো? ঠিক বলেছি তো? সেই জন্য বলছি সারা জন্য আরে সারা জন্য ভাতরা প্রাণের বাড়িতে আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে যেমন পরের ঘরে যেমন
বাস করে চড়ুই বল তোমার বাড়ি কই গুনারি তোমার বাড়ি কই বল তোমার বাড়ি কই গুনারি তোমার বাড়ি কই। তো আমার গানের মধ্যে আমার এক ছোট্ট পুচকু ভাই আমাকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করেছে, তার জন্য জোরে হাততালি। নকুর বনে নিজের ঠিকানা খুঁজলি না হবে মহাকালীর বাড়ি কি জানো সে পরে কবে। নকুল বলে নিজের ঠিকানা খুঁজলি না হবে মহাকালীর বাড়ি কি জানো সে পরে কবে। এসে পরে কবে সেদিন বুঝতে পারবে তুমি আমি, ও সেদিন বুঝতে পারবে তুমি আমি দেশের কেউ নয় আসতে। তো অনেকে কিন্তু শুধু গানটা গেয়ে দিয়েই কিন্তু বেরিয়ে যাবে, তাই তো। তো প্রশ্ন আসতে পারে তাহলে নারীদের আসল বাড়ি কোথায়? আমি বলবো নারীদের আসল বাড়ি কোথায়? সবারই আসল বাড়ি। আচ্ছা আপনারা বলতে পারবেন নাকি আমি বলে দেবো? তো তাই বলছে আমাদের আসল বাড়ি ওই আমাদের আসল বাড়ি আমাদের আসল বাড়ি ওই আমাদের আসল বাড়ি আমাদের আসল বাড়ি ওই আমাদের আসল বাড়ি আমাদের আসল 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 বাড়ি ওই আমাদের আসল বাড়ি হে বাবার বাড়ি হে শ্বশুর বাড়ি ওই আমাদের আসল বাড়ি ওই আমাদের আসল বাড়ি ওই আমাদের আসল বাড়ি ওই আমাদের আসল বাড়ি আমাদের আসল 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 বাড়ি ওই আমাদের আসল বাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
আমার দুই মা আমাকে 10-10 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সকলে মিলে ওদের জন্য জোরে হাততালি। আমি এক সুশিল্পী, জানি না কখনো স্বরলিপি, গানের মাঝে যদি ভুল হয়ে থাকে, গানের মাঝে যদি ভুল হয়ে থাকে, করো না গো আমায় অপমান। লাহ গো প্রণাম, আমার লাহ গো প্রণাম, লাহ গো প্রণাম, আমার লাহ গো প্রণাম। মানুষের চরণ ধুলির আশা, গ্রামে গঞ্জে গান আমি গেয়ে যাই। শ্রোতাধীর চরণ ধুলির আশা, শহরে শহরে গান আমি গেয়ে যাই। গানই আমার জীবন, গানই আমার মানব, গানই আমার জীবন, গানই আমার মানব, গানই আমার পুরস্কার। লাহ গো প্রণাম, আমার লাহ গো প্রণাম, লাহ গো প্রণাম, আমার লাহ গো প্রণাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রভুতে একবার হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। পৃথিবী ছাড়িয়া চিদির নেব গোবিদার, একটুখানি মরি তোমরা রাখিবে আমায়। সংসারে ছাড়িয়া চিদির নেব গোবিদার, একটুখানি মরি তোমরা রাখিবে আমায়। বলে গঙ্গা ধারে যদি আবার আসি ফিরে, বলে সৌরভে যদি আবার আসি ফিরে, বাউল জন্য পাই ঘনশ্যাম। লাহ গো প্রণাম, আমার লাহ গো প্রণাম, লাহ গো প্রণাম, আমার লাহ গো প্রণাম। আপনাদের কৃপাতে এলাম এ মঞ্চে, আপনাদের কৃপাতে এলাম এ মঞ্চে, গাইতে বাউল গান। লাহ গো প্রণাম, আমার লাহ গো প্রণাম, লাহ গো লাহ গো লাহ গো লাহ গো লাহ গো প্রণাম। এই ছোট অনাথ শিশু নাও গো প্রণাম। দয়াল তুমি বলো না, এই বেদনা কেমনে সয়? সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে, দয়াল তুমি বলো আমায়, দয়াল তুমি বলো আমায়,
এই বেদনা গেছ সবাই ডাকে বাউল বাউল হতে পারলাম তো সবাই ডাকে বাউল। তো গাইছি জনপ্রিয় শিল্পী সনজিৎ মন্ডল গান। যতই পড়ে গেরুয়া বেশ নিহাতে একতারা তুলসীর মালা গলায় পড়ে হই না যত ঘরছাড়া। তো যতই আমরা এই গেরুয়া রঙের বসন পড়ি না তো যতই আমরা একতারা বাজাই না কেন যতই আমরা তুলসীর মালা গলায় দিয়ে যতই আমরা ঘর ছাড়ি না না গো তো আমরা কিন্তু আসল বাউল কিন্তু হতে পারবো না। এর কারণ কামনা বাসনা সবাই ডাকে বাউল হতে পারলাম গো সবাই ডাকে বাউল বলে। খোঁজে ধন খোঁজে দিনা পড়লি তোমার করে না সরু গুরু করে না সরু। ছোট করে বাজাবে তো বলছে যে আমরা কিন্তু ভগবানকে বলেছে ভগবান আমাদের কি খ্যাতি করে দাও আমরা যেন বিশাল বড়লোক হয়ে যাই আমরা যেন প্রচুর বড়লোক হয়ে যাই আমাদের যেন প্রচুর নাম ডাক হয় তাহলে তোমায় আমি পুজো দেব। যখন আমরা বড়লোক হয়ে যাই না ভগবানের আশীর্বাদে তখন কিন্তু আমরা কিন্তু আর ভগবানকে আরতি করি না তাই তো। তো তাই তো বলছে যে ভগবান তুমি আমাকে বড়লোক বানাও ঠিকই কিন্তু তুমি এমন আমাকে আশীর্বাদ দাও যাতে আমি বড়লোক হই অথবা ভিখারি হই তোমার চরণ তলে যেন সারা জীবন যাতে পড়ে থাকতে পারি। তো সেই জন্য বলছি খোঁজে ধন খোঁজে বিপদে না পড়লে তোমার কদে না সরু গুরু কদে না সরু। জানি না আসবো কিনা এ ভব সংসারে জনম বৃথা যাবে যদি শূন্য ঝোলাই ঘর ফিরে আমার মনটা কে দাও বাউল করে আমার মনটা কে দাও বাউল করে সঙ্গে যে আর
সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম গো, সবাই ডাকে বাউল বলে। দয়াল তুমি বলো আমার, দয়াল তুমি বলো আমার, এই বেদনা কেমনে শোন, সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম গো, সবাই ডাকে বাউল বলে। দয়াল তুমি বলো এই বেদনা কেমনে শোন, সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম গর্ভে ধরেছে মা, কত যন্ত্রণা ধরেছে মা, কত শক্তি বলে দুনিয়া, তবু কেন মায়ের চোখে যা এ দুনিয়া, তবু কেন মায়ের চোখে যা। শক্তি বল তবু কেন মায়ের চোখে যায়, তবু কেন মায়ের চোখে যায়। দশ মাসে 10 দিন রেখেছিল কত কষ্ট করে 10 মাসে 10 দিন রেখেছিল জঠরে, প্রসবিল মা গো আমায় কত কষ্ট করে, হায় রে আমার মা জননী এখানে বিশ্বভূমি। তো আমাদের মা জননী কিন্তু আমাদের বিশ্বভূমি, গাছগাছালি, মানব জাতি কিন্তু সবকিছুই কিন্তু দেখায়, কিন্তু আমরা বড় হয়ে কিন্তু মা বাবাকে কিচ্ছু দেখতে দিই না, সেই বৃদ্ধাশ্রমে 4 দেওয়ালের মধ্যে রেখে দিয়ে চলে আসি। ঠিক বলেছি তো? তো এই কথা শুনে কিন্তু আড়ালের কিন্তু অনেক ছেলে কিন্তু নিজের বন্ধুকে বলতে পারে, এ বন্ধু শোন, এইসব কথা শুনবি না, এইসব কথা শুনলে না উপর থেকে নিচে নেমে যাবে,
বুঝেছেন? তো এরকমই বলবে। তো এখনকার যুগে কিন্তু কেউ বাউল তত্ত্ব শুনতে চায় না, তত্ত্ব কথা শুনতে চায় না। এখনকার যুগে মানুষ কি শোনে জানেন? ডিজে ডিজে। ও এটা ডিজে চালিয়ে দেবো, ঝিঙ্গুনা করবা কোনো করবা, তাই তো? এখন কিন্তু আর এইসব গান কিন্তু লোকে শোনে না, তাই তো? এখন চ্যাংড়া পড়াবা না, নাচতেই হলো। তো এখানে কিন্তু আমরা অনেক মানুষ আছি। তো এই পৃথিবীতে কিন্তু কত কোটি কোটি মানুষ, সবাই কিন্তু মায়ের গর্ভে ধারণ করেই কিন্তু এই পৃথিবীতে এসেছে, তাই তো? কিন্তু তবু কেন বাহাজির চোখে জল এমনি যায়, তবু কেন মায়ের চোখে জল। অষ্টমীতে যদি মায়ের মণ্ডপে যান, দেখবেন মায়ের এই হাতে কিন্তু কত শাড়ি ঝুলছে, বেনারসি, জামদানি, ঢাকায় শাড়ি, কত শাড়ি, তাই তো? তো তাদের বাড়ি গিয়ে খোঁজ নিন, তাদের মা কবেকার যুগের একটা শাড়ি পরে আছে, নতুন শাড়ি জোটে না, তাই তো? পুজো এসেছে, ঢ্যাঙ্কুড়া কুড় বাড়তে বাজছে, তখন ছেলে বলছে দেখো কত শপিং করে এনেছি, পুজো শপিং। এই দেখো তোমার জন্য কত সুন্দর একটা বেনারসি শাড়ি, এই দেখো আমার জন্য কত সুন্দর ধুতি পাঞ্জাবি, আর তোমার ছেলের জন্য কত সুন্দর সাফারি, আর তোমার মেয়ের জন্য কত সুন্দর ফরক ফরক, বুঝেছেন? তো এখন আগেকার যুগের মেয়েরা ছোট ছোট শাড়ি পরতো, তাই তো? মায়ের শাড়ি কেটে নিয়ে পরে দেবে, ওই হলো সাজগোজ করা, তাই তো? আর মুখে চারটি গাড়ি পাউডার মেখাই হয়ে গেল আমার সাজগোজ। কিন্তু এখনকার যুগের মেয়েরা একদম এই নেবে ওই নেবে, ফরক পরবে, এই পরবে সেই পরবে, তারপরে গিয়ে দুর্গা মণ্ডপে ঘুরতে যাবে, তাই তো? তো তখন বুড়ি মা হাঁটতে হাঁটতে এসেছে, খোকা আমারে কিছু লাগবে না খোকা। তো ছেলে বলছে তোমার জন্য তো আমি কিছু আনিনি, তোমাকে অত সব ভাবতে হবে না, তোমার জন্য আমি কিছু আনিনি। ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে ঘুরতে যাবে, বউকে নিয়ে ঘুরতে যাবে। যখন মা যখন একটু শাড়ি ঠাড়ি পরে এসেছে, তখন বৌমা বলছে কি হলো, আপনি আমাদের সঙ্গে যাবেন নাকি? তখন বৃদ্ধ মহিলা বলছে কি, মানে মা বলছে কি যে হ্যাঁ আমি তো যাবই তোমাদের সঙ্গে। তো তখন বৌমা বলছে ছি 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 ছি, আপনি যদি আমাদের সঙ্গে যদি যান আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে না, তাই তো? তো তখনও বলছে না না আপনাকে যেতে হবে না, আরো দেখতে পারবেন মায়ের সামনে কত কিছু খাবার দাবার রাখা, তাই তো? ফল মিষ্টি কত কিছু রাখা। কিন্তু তাদের বাড়ি গিয়ে খোঁজ দিন, যারা দিয়ে গেছে তাদের মা তাদের বাবা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাই তো? কিন্তু বাড়িতে এত ভর্তি ভর্তি বাজার আসে, তাই তো? তো এই হচ্ছে এখনকার কলিযুগ। তো আমি বলছি না যে পুজো দেবেন না ভগবানের, আমি কিন্তু সেটা কিন্তু বলবো না, ভগবানের পুজো দিন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যিনি এক আঙ্গুলে এই পুরো পৃথিবীকে ধরে রেখেছেন, যিনি আমাদের সবথেকে এই আঙ্গুলটা কিন্তু সবথেকে দুর্বল, তাই তো? কিন্তু এই দুর্বল আঙ্গুলেই কিন্তু ইনি একটা গোটা পর্বতকে কিন্তু ধরে রেখেছিলেন, তাই তো? উনি কিন্তু আমাদের পালনকর্তা, বিষ্ণুর স্বরূপ। তাই বিষ্ণু যত শক্তি আছে তত শক্তি নিশ্চয় শ্রীকৃষ্ণেরও আছে, আছে তো? তো উনিও কিন্তু মায়ের কাছে কিন্তু লাঠি পেটা খেয়েছে, তাই তো? পুরো একদম
এসে মা যশোদা, কি রে তুই আর লোকের বাড়ি বাড়ি ননি চুরি করবি? চল তোকে আমি আজকে এই ডান্ডা দিয়ে ঠান্ডা করব। কিন্তু ভগবান তো মানে সব কিছু জানেন, তাই তো? ভগবান তো মানে একেবারে একদম সৃষ্টিকর্তা, কিন্তু উনি কেন নিজের মাকে কিছু বললেন না জানেন? এর কারণ স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা, স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা, কোনের পরে মায়ে রইয়াছ দিহিয়া, তবু কেন ভাই চোখে দিহিয়া, তবু কেন মায়ের চোখে মা। শিশুকারী মায়ের কোডি কোডিতাম খেলা, ব্যথা ভাঙা জীবনে ঘুরাইতাম জ্বালা, শিশুকালে মায়ের কোডি কোডিতাম খেলা, ব্যথা ভাঙা জীবনে ঘুরাইতাম জ্বালা, বিজয় জীবন বলে ভাই আর ছাড়াইয়ের কে কুনাই, এই সৌরভ মাই জীবনে ভাই আর ছাড়াইয়ের কে কুনাই, কাহা যে আমার এর সম্বল তোকে দিয়া। আচ্ছা একটুখানি কি হাততালি হবে না? ভালো লাগছে না? ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে একটুখানি তালে তালে তো একটু হাততালি হবে। তবু কেন ভাজের চোখে যায় এ দুঃখ দেখিয়া, তবু কেন ভাজের চোখে যায়, ও গরিবে ধরেছে মা বে কত যন্ত্রণা, গরিবে ধরেছে মা বে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল, ও দুঃখ দেখি যায় তবু কেন ভাজে চোখে যায়, দুঃখ দেখি যায় তবু কেন ভাজে চোখে যায়, দুঃখ দেখি যায় কেন ভাইয়ের চোখে যায়, দুঃখ দেখি যায় তবু কেন ভাইয়ের চোখে যায়, দুঃখ দেখি যায় কেন ভাইয়ের চোখে যায়। মা জননী মা জননী, তবু কেন মায়ের চোখে যায়। তো হাত তুলে বলে কৃষ্ণ রে, তোর পূর্ণ হবে সকল মনস্কার, আজি প্রেমানন্দে এইখানে যারা আছেন সকলে মিলে দুটি বাহু তুলে ও তোমরা নাচো রে মন হরি বলে।
আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে রাধা বলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে ওহো জয় রাধেশ্যাম ভজনী গাই শিলার প্রেমানন্দে হরি বল হরি বল আহা যত পাপি তাপি তোরে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আহা যত পাপি তাপি উদ্ধারিল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম হবে চিত বৃন্দাবন ধাম শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম হবে চিত বৃন্দাবন ধাম আস্তে আরে একটুখানি যদি কৃষ্ণ নাম হরে নামের সঙ্গে যদি একটুখানি হাততালি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই তো আচ্ছা আপনি ধরুন ভাত রাঁধলেন কত কিছু ডাল ঠাল সব কিছু দিলেন তাই তো চাটনি পায়েস সব কিছুই করলেন কিন্তু ভাতের তরকারির মধ্যে যদি একটুখানি নুন না দেন ভালো লাগবে তাহলে এই হরিনামের মধ্যে যদি একটুখানি হাততালি না হয় তাই হরিনাম কি ভালো লাগবে তাই তো সকল মিলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে রাধা বলে হরি বল হরি বল হরি বল কেউ পায়ে ধরবেন না ঠিক আছে পায়ে ধরবেন না আর হামতি খাবেন কৃষ্ণ নামে আরে কৃষ্ণ নামে মজিয়েছিল গুরুদানিতা আরে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গান আরে রাধা নামে মজিয়েছিলে গুরুদানিতাই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় পারের গলি এই মহানাম মধুরে বল হরে কৃষ্ণ আস্তে 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 আচ্ছা তো শ্রীকৃষ্ণের একটা বাণী বলবো হ্যাঁ এই বাণী থেকেই কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তো এই যে আমি যে গান গাইছি এই দেখে কিন্তু অনেক মা কিন্তু নিজের ছেলেকে বলতে পারে যে এই দেখ এ গান গাইছে তুই কি গান গাইতে পারিস কিন্তু সেটা কিন্তু না সে কিন্তু আবার ভালো কিন্তু আঁকতে পারে তাই তো কিন্তু সেটা ধরুন আমি পারি না তাই সবার সঙ্গে কিন্তু সবাইকে তুলনা করলে হয় না তাই তো হ্যালো আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে রাধা বলে ওহো আচ্ছা এই গানগুলো কিন্তু এখন আর ভাল লাগছে না তাই তো এই গানগুলো কিন্তু এখন আর ভাল লাগছে না তাই একটুখানি সবাই মিলে
এই গানটা হবে যশোমতি मैया से बोले नंदलाला राधा क्यों गोरी मैं क्यों काला यशोमती मैया से बोले नंदलाला राधा क्यों गोरी मैं क्यों काला। मैया ललन को बताया हंसती हंसती कही मैया ललन को बताया काली काली आरिया पे रात में तू आया लाडला कन्हैया मेरा हो लाडला कन्हैया मेरा काली कमली वाला इसीलिए काला राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। জয় নিতাই জয় গৌ একবার গৌর নিতাই নাম নিয়ে হরি হরি বল। हंसती हंसती कही मैया ललन को बताया हंसती हंसती कही मैया ललन को बताई गोरी गोरी राधिका से नैन कचरा रे लाडला कन्हैया मेरा ओ लाडला कन्हैया मेरा काली कमली वाला इसीलिए काला। আস্তে আস্তে আচ্ছা এবার একটুখানি একটা ছোট করে একটা কথা বলবো। হ্যাঁ তো একদিন রাধারানী কিন্তু মথুরার হাট থেকে যখন ফিরছিলেন উনি কিন্তু কোনো নৌকা দেখতে পাননি কিন্তু উনি যখন দূরে যখন একটি নৌকা দেখতে পেলেন তখন মাঝি ভাইকে ডাকলেন ও মাঝি ভাই তাড়াতাড়ি তুমি এসো আমাদেরকে একটুখানি তুমি পার করে দেবে। যখন রাধারানী উঠতে যাচ্ছিল নৌকায় তখন কিন্তু ওই মাঝি কিন্তু বারণ করলেন। ওই মাঝি কিন্তু কেউ ছিল না আমাদের শ্রীকৃষ্ণ ছিল। তো তখন ওই মাঝি বলছে দাঁড়াও দাঁড়াও আমার নৌকায় যে ওঠে সে তাকে কিন্তু আমাকে কিন্তু কিছু দক্ষিণা দিতে হয়। তো বলছে কিরম দক্ষিণা? তো তখন বলছে যে 16 আনা দিতে হয় 16 আনা। তখন বলছে কি গো মাঝি ভাই আমরা তো রোজ 1 আনা 2 আনা দিয়েই পার হয়ে যাই তুমি এখানে চাইছো 16 আনা। তখন রাধারানী বলছেন আমরা 1 আনা দেব হে 1 আনা দিব হে সবাই মিলে আমরা 1 আনা দিব হে সবাই মিলে আমরা 1 আনা দিব হে। শ্রীকৃষ্ণ বলছেন তাতে হবে না আমি 1 আনা নেব না আমি 1 আনা নিই না 1 আনা নিই না আরে আমিও ভাই 1 আনা নিই না আমিও ভাই 1 আনা নিই না। তখন রাধারানী বলছে তুমি 1 আনা নেবে না ঠিক আছে তাহলে আমরা 2 আনা দেব হে 2 আনা দেব হে সবাই মিলে আমরা তাহলে 2 আনা দেব হে। না 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 2 আনাতেও হবে না 3 আনাতেও না 4 আনাতেও না 5 আনাতেও না 6 আনাতেও না 7 আনাতেও না। তখন সবাই মিলে বলছে আমরা 8 আনা দেব হে 8 আনা দেব হে অষ্ট সখী মিলে আমরা 8 আনা দেব হে অষ্ট সখী মিলে আমরা 8 আনা
অত সেলফি সেলফি করলে তো গানই হবে না। তখন বলছে ঠিক আছে, এবার আমরা কিন্তু 10 আনার কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে তাহলে আমরা 9 আনা দেবো হে, 9 আনা দেবো হে, আমরা সবাই মিলে ও ভাই 9 আনা দেবো হে, আমরা সবাই মিলে আমরা 9 আনা দেবো হে। কিন্তু আমার গোবিন্দ কিন্তু স্বভাব চতুর, তিনি বলছে কি গো, আমি যদি 9 আনা নিই তাহলে কিন্তু জগৎ সংসার চলবে না। তখন শ্রীমতী রাধারানী বলছে দুধ, তোমার অনেক কথা হয়েছে, শোনো সোজাসুজি বলো তুমি কত টাকা নেবে। এই না 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 না, সোজাসুজি বলো তুমি কত আনা নেবে। তখন বলছে আমি 16 আনা নেব, 16 আনা নেব, 16 আনা নেব। রাধারানী বলছে এর কারণ কি? তখন বলছে যে আমরা কিন্তু আমাদের এই শরীরে এই দেহতে কিন্তু 6টা কিন্তু ছাগল থেকে থাকে। কেমন ছাগল? একটা কি করে, একটা কিন্তু আমাদের মনকে কিন্তু শক্ত রাখে। এই না 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 না, ওরে বাবারে এখন তো সেলফির চাপ পড়ে যাচ্ছে প্রচুর, তাহলে গান গাইবো কি করে? তো তখন বলছে যে আমাদের 6টা ছাগল আছে আমাদের দেহে। একটা ছাগল হচ্ছে আমাদের দেহকে শক্ত করে, আর একটা আমাদের মনকে শক্ত করে, আর একটা আমাদের ভালো কথা বলতে সাহায্য করে, আর একটা আমাদেরকে শান্তি দেয়, একটা আমাদের সুখ দেয়, আর একটা আমাদের গোবিন্দকে ভালোবাসার মতো শক্তি দেয়। কিন্তু আমাদের সর্বশেষ শক্তিটা কিন্তু নেই, আমাদের কিন্তু 5টা ছাগল। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যে আমরা কিন্তু গোবিন্দকে কিন্তু ভালোবাসতে পারি না। আমরা যদি গোবিন্দকে যদি ভালোবাসতে পারতাম তাহলে কিন্তু আমরা বলতাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচারে মনে রাধা বলে, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচারে মনে কৃষ্ণ বলে, নাচারে মনে রাধা বলে, নাচারে মনে হরি বলে। তোমরা নাচো 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 রে মন হরি বলে, নাচো রে মন রাধা বলে, নাচো রে মন কৃষ্ণ বলে, নাচো রে মন গোপাল বলে, নাচো রে মন হরি বলে, নাচো রে মন হরি বলে, নাচো রে মন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর, শ্রী শ্রী রাধা কৃষ্ণ বলে। আচ্ছা একটু হাততালি। যত জনমে কত সাধনা